প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে আমরা এখানে দুটো জিনিস নিয়েছি, একটা নিয়েছি মোটর আর একটা জেনারেটর। এই মোটর ও জেনারেটরের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আমরা দেখব। প্রথমে আমরা জানব যে মোটর কি। মোটর হচ্ছে এমন একটা ডিভাইস যা তড়িৎ শক্তি থেকে আমাদের যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। অর্থাৎ a motor is a device which converts electrical energy into mechanical energy। তো দেখো আমরা এখানে ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, তড়িৎ শক্তি দিচ্ছি, সেটা কিন্তু যান্ত্রিক শক্তিতে তৈরি হচ্ছে। তাহলে হচ্ছে কিনা সেটা আমরা দেখে নিই। আমরা যখনই ইলেকট্রিক সাপ্লাই দেব এই মোটরের মধ্যে, তাহলে দেখো এই যে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হয়ে যাবে যান্ত্রিক শক্তিতে। যান্ত্রিক শক্তি মানে কি সেটা আগে জানতে হবে। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ যান্ত্রিক শক্তি হচ্ছে দুটো শক্তির যোগফল, অর্থাৎ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ গতিশক্তি প্লাস স্থিতিশক্তি যোগ করে আমাদের হয় যান্ত্রিক শক্তি। তো দেখো এই মোটরের মধ্যে কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা দিচ্ছি, সেটাতে আমরা যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে আমরা দেখে নিই একবার যে এটা সত্যি হচ্ছে কিনা। তাহলে আমরা পাওয়ার দিচ্ছি, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, এবং সেটা ফ্যানটা যদি ঘোরে তাহলে সেটা যান্ত্রিক শক্তিতে পরিণত হবে। দেখো হচ্ছে। তো দেখো ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু মেকানিক্যাল এনার্জি। আর এই যে মোটর কোন প্রিন্সিপাল বা কোন প্রিন্সিপালের উপর কাজ করে এই মোটর? এই মোটর কাজ করে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী। তো দেখো আমাদের এই যে এটা যদি বাম হস্ত হয় এবং এই তিনটে অঙ্গুলি অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং এই মধ্যমা, এই তিনটি যদি একে অপরের সঙ্গে 90 ডিগ্রি থাকে, তাহলে কোনটা কি রিপ্রেজেন্ট করে সেটা আমাদের জানতে হবে। তাহলে মনে রাখতে হবে এই যে আমাদের তর্জনী রয়েছে সেটা রিপ্রেজেন্ট করে ম্যাগনেটিক ফিল্ড, আর এই যে আমাদের মিডল ফিঙ্গার বা মধ্যমা রয়েছে সেটা রিপ্রেজেন্ট করে তড়িৎ প্রবাহের দিক বা ডিরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট। আর এই যে আমাদের থাম বা বৃদ্ধাঙ্গুলির এটা রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ ফোর্স। এই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী এখানে কিন্তু কাজ হচ্ছে মোটরের মধ্যে, রাইট। এই মোটরের মধ্যে কি রয়েছে? মোটরের মধ্যে আমাদের সাধারণত দুটো জিনিস থাকে, একটা থাকে কয়েল আর থাকে ম্যাগনেট। এই কয়েল ম্যাগনেটের ইন্টারেকশানে কিন্তু এটা ঘুরছে, অন্য কোনোভাবেই কিন্তু এটা ঘুরবে না, রাইট। তাহলে এই যে আমার যে মোটর, তো হোয়াট ইজ এ মোটর? এ মোটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। অর্থাৎ মোটর এমন একটি যন্ত্র যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তি আমাদের যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। আর এই যে আমাদের মোটর, এটা মোটর কাজ করে অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী কিন্তু এই মোটর কাজ করে। আমাদের যদি বাম হস্ত নিই, এটা আমাদের তর্জনী, এটা আমাদের মধ্যমা, এটা বৃদ্ধাঙ্গুলি, তিনটি এক অপরের সঙ্গে 90 ডিগ্রিতে আছে। তাহলে এই তর্জনী কি রিপ্রেজেন্ট করে? তর্জনী রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করে এই তর্জনী। এটা হচ্ছে মিডল ফিঙ্গার বা মধ্যমা কি রিপ্রেজেন্ট করে? মধ্যমা রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক। আর এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলি রয়েছে সে কী রিপ্রেজেন্ট করে? ডিরেকশন অফ ফোর্স, বলের দিক রিপ্রেজেন্ট করে। যে আমাদের পরিবাহীটা কোন দিকে যাবে তা নির্ভর করছে এই বৃদ্ধাঙ্গুলির উপরে। And this is the principle on which a motor works. That means a motor works on the principle of Fleming's left hand rule. তো দেখো মোটর সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা দেখো এখানে আমাদের একটা জেনারেটর রয়েছে। জেনারেটর কী জিনিস? জেনারেটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। অর্থাৎ আমাদের এই যে জেনারেটর বা ডায়নামো এমন একটা ডিভাইস যা আমাদের যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে প্রথমে আমরা দেখব যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে কি না সেটা আমরা দেখে নেব। তাহলে দেখো এই যে আমরা ফ্যানটা যদি রোটেট করি বা ঘোরাই, তাহলে আমাদের এখানে তড়িৎ শক্তি তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখব। তাহলে দেখো আমরা এখানে এলইডি নিয়েছি,
এলইডি, ঠিক আছে। এই এলইডি আমরা এই যে টার্মিনাল রয়েছে আমাদের ডায়নামো বা জেনারেটরের সঙ্গে, সেই টার্মিনালের সঙ্গে আমরা যোগ করে দিলাম। দেখো এই টার্মিনালের সঙ্গে আমরা কিন্তু এটা যোগ করলাম, ঠিক আছে। এবার দেখব আমাদের এই যে ফ্যান যে রয়েছে বা প্রপেলার যেটা আমরা বলি, এটা যদি আমরা ঘোরাই তাহলে আমাদের কোনো ইলেকট্রিক কারেন্ট তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখব। দেখো আমরা যদি এই ফ্যানটাকে ঘোরায় রোটেট করি তাহলে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি কিন্তু তৈরি হচ্ছে। দেখে নাও হচ্ছে কি না, একদম হচ্ছে। দেখো প্রতিবারই আমরা যতবার কিন্তু এই ফ্যানটা ঘোরাচ্ছি ততবারই কিন্তু আমাদের এই এলইডি কিন্তু জ্বলে যাচ্ছে। দেখো খুব সুন্দরভাবে জ্বলছে। আমরা যতক্ষণ এটা কন্টিনিউ যদি ঘোরাতে পারি তাহলে কিন্তু সেই পরপর কিন্তু জ্বলে যাবে। দেখো প্রতিবারে কিন্তু আমরা যখন এই ফ্যানটা ঘোরাচ্ছি অর্থাৎ আমাদের যান্ত্রিক শক্তি থেকে তৈরি হচ্ছে তড়িৎ শক্তি, অর্থাৎ এই generator or a dynamo is a device which converts mechanical energy into electrical energy, ঠিক আছে। এবারে এই ডায়নামো বা জেনারেটর কোন প্রিন্সিপালের উপরে কাজ করে সেটা আমাদের আগে জানতে হবে। আমাদের মনে রাখতে হবে বা একটা ডায়নামো বা জেনারেটর আমাদের কাজ করে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী, অর্থাৎ ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। তো দেখ আমরা যদি ডান হস্ত নিই এবং এটা যদি তর্জনী হয়, এটা যদি মধ্যম হয়, বৃদ্ধাঙ্গুলি তিনটের সঙ্গে যদি 90 ডিগ্রি হয় পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে এই যে আমাদের তর্জনী রয়েছে বা ফোর ফিঙ্গার রয়েছে এটা কি রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এই যে আমাদের মধ্যমা রয়েছে বা মিডিল ফিঙ্গার এটা কি রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। আর এই যে অঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি রয়েছে এটা কি নির্দেশ করে? ইট রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ ফোর্স, অর্থাৎ বলের দিক এই বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করে। তাহলে দেখো আমরা কিন্তু দুটো পয়েন্টের খুব সুন্দরভাবে ডিফারেন্স পেয়ে গেলাম যে একটা মোটর জেনারেটর বা ডায়নামোর মধ্যে কী পার্থক্য রয়েছে। তাহলে মোটর কি? এ মোটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ মোটর এমন একটা ডিভাইস, এমন একটা যন্ত্র যা তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে পরিণত হয়, ঠিক। আর কি বলেছিলাম যে এই মোটর আমাদের ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী কাজ করে। আমরা যদি এটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম হয় তাহলে এটা যদি বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে তর্জনী, এটা মধ্যমা, তাহলে এই যে তর্জনী কি রিপ্রেজেন্ট করে? তর্জনী রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করে। আর এই যে আমাদের মধ্যমা বা মিডল ফিঙ্গার রয়েছে এ রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। আর বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করে দি থাম রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ ফোর্স, বলের দিক নির্ণয় করে এই থাম। এই প্রিন্সিপালের উপরে কাজ করে আমাদের মোটর, ঠিক আছে। এবার রয়েছে আমাদের ডায়নামো বা জেনারেটর। ডায়নামো বা জেনারেটর কার উপর ডিপেন্ড করে? ডায়নামো কি সেটাকে জেনে নিই। ডায়নামো বা জেনারেটর ইট ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ একটা ডায়নামো বা জেনারেটর যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিণত হয়। এবং এটা কোন প্রিন্সিপালে কাজ করে? ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। আমরা যদি এটা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড হয় এবং এই তিনটে আঙুল যেটা, এটা হচ্ছে আমাদের তর্জনী, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে থাম বা বৃদ্ধাঙ্গুলি, এই তিনটে যদি একে অপরের সঙ্গে 90 ডিগ্রি থাকে তাহলে এই যে তর্জনী এটা কি রিপ্রেজেন্ট করে? দিস ফোর ফিঙ্গার রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ এটা তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করে। আর এই যে আমাদের মিডল ফিঙ্গার বা মধ্যমা রয়েছে সেটা রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। এবং এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলি বা থাম্ব রয়েছে এটা রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ ফোর্স। তাহলে এই আমাদের জেনারেটর এই ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল বা ডান হস্ত নিয়ম অনুযায়ী কাজ করে। তো দেখো আমরা খুব ভালোভাবে একটা পার্থক্য পেয়েছি মোটর আর জেনারেটর মধ্যে।
সিম্পলভাবে আমরা যদি বলি a motor is a device which converts electrical energy into mechanical energy and a motor works on the principle of Fleming's left hand rule. আর ডায়নামো বা জেনারেটর যদি ধরা হয়, এই ডায়নামো or generator is a device which converts mechanical energy into electrical energy, and a dynamo or a generator works on the principle of Fleming's right hand rule. That is the main difference between motor and generator. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।